একবার এক বুড়িমা আনাজ আয়াকে আরেকটি কথা শোনাল। মনে আছে তোমার? মুসা নবী বের হবার সময় পিছন থেকে ফেরাউন আর তার লোকজনরা আমাদের তাড়া করে এসেছিল। তখন তো আপনাকে পথের জন্য পেরেশান হতে দেখিনি, বলল একজন ইসরায়েলি যুবক। কথাটা ঠিকই বলেছ। এটা তো পেরেশানির কথা, চিন্তার কথা। একজন বয়োবৃদ্ধ ইসরায়েলি বলল। ভাবছি ঠিকই, তবে আমাদের আলেম ও লেখাপড়া জানা লোকেরা অনেক কথাই জানে, তারা এ ব্যাপারে কি বলে? একজন ইসরায়েলি আলেম বলল, হ্যাঁ, একটা কথা আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনেছিলাম, সেটাই হয়তো আমাদের এই পথ ভুলের কারণ হতে পারে। কি সে কথা? কেন, তোমাদের অনেকেই এটা শুনেছ, তবে সেটাকে হয়তো এর সাথে মেলাতে পারছে না। বলুন তো ব্যাপারটা কি? আমরা তো কিছুই ভাবতে পারছি না। কেন তোমরা শোনোনি? মিশরে বনি ইসরায়েলি মিল্লাতের প্রতিষ্ঠাতা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ইন্তেকালের সময় আমাদের পর্দাদাদের থেকে এই মর্মে ওয়াদা নিয়েছিলেন যে তার কবর থেকে তার হাড্ডিগুলো উঠিয়ে সাথে না নিয়ে তারা এ দেশ ত্যাগ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনেছি। অনেক আলেম একসাথে বলে উঠল, আমাদের পথ ভুল হওয়ার এটা একটা কারণ হতে পারে। হযরত মূসা বললেন, আমাদের পূর্বপুরুষদের ওয়াদা অবশ্যই আমাদের পালন করতে হবে। তার উপর আমাদের মহান নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের দিলের খাহেশ পূরণ করা আমাদের জন্য একটি অবশ্য করণীয় কাজ। আল্লাহ তাকে এ দেশে এনেছিলেন। তিনি ছিলেন এ দেশে আমাদের প্রথম পুরুষ। তার দিনগুলো ছিল অত্যন্ত মর্যাদা ও গৌরবের। আমাদের পূর্বপুরুষরা ছিল কৃষি ও পশুপালনে অভ্যস্ত। তিনি তাদেরকে মিশরের নগর জীবনের সাথে জড়িত না করে গ্রামে ও পাহাড়ে জঙ্গলে দাওয়াত পৌঁছান। তাই শত শত বছর পরে আজও আমরা নগরবাসীর শিরকি জীবনে অভ্যস্ত হইনি। আমরা আজও আল্লাহ ও তার নবীর দ্বীন ও শরিয়ত মেনে চলছি। একজন বনি ইসরায়েলি আলেম বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন। আমাদের আজকের তৌহিদি জীবন, আমাদের ইবাদাত বন্দিগি এবং আল্লাহর শরিয়ত মেনে চলার জন্যে আমাদের স্বাভাবিক আকাঙ্ক্ষা, এ সব কিছুর পিছনে আমাদের মহান পূর্বপুরুষ এবং আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের সেদিনের সিদ্ধান্ত অনেক বড় ভূমিকা পালন করেছে। আরেকজন আলেম বললেন, হ্যাঁ ঠিকই, যদি আমরা নগরবাসী হতাম, নাগরিক জীবনের আরাম আয়েশে অভ্যস্ত হয়ে পড়তাম। মিশরীয়দের মতো আল্লাহর ইবাদত না করে হয়তো পুতুল পূজাই করতাম। হযরত মূসা আবার বললেন, আল্লাহর বড় মেহেরবানি, তিনি আমাদের তার সঠিক দিনের অনুসারী রেখেছেন। বললেন হযরত মূসা আলাইহিস সালাম। আর এটি সম্ভব হয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঠিক সিদ্ধান্তের ফলে। কাজেই আমাদের এদেশ ছেড়ে চলে যাবার সময় তার হাড়গোড়গুলো আমাদের সাথে নিয়ে গিয়ে আমাদের পিতৃভূমিতে কবরস্থ করার যে দাবি তিনি করেন, তা আমার কাছে ন্যায়সঙ্গত বলে মনে হয়। কিন্তু তার কবর কোথায়? কে বলতে পারে এ কথা? সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। তারপর কিছু লোক বলে উঠল, হ্যাঁ, এই কথা বলতে পারে মাত্র একজনই। কে? তার নাম বলো। কোথায় থাকে? সে এক বৃদ্ধা, অতিরিক্ত বয়সের ভারে নুজবপৃষ্ঠ এক বনি ইসরায়েলি বৃদ্ধা। তার কাছে একজনকে পাঠালেন হযরত মূসা আলাইহিস সালাম। তাকে ডেকে আনলেন, তাকে নিজের কাছে বসালেন। বললেন, বুড়িমা, আপনি কি আল্লাহর প্রিয় নবী এবং আমাদের মহান পূর্বপুরুষ হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর কি কোথায় তা আমাদের দেখিয়ে দেবেন? আল্লাহর কসম, আমি দেখাবো না, তবে একটি শর্ত আছে। যদি শর্তটি পূরণ করো তাহলে অবশ্যই দেখিয়ে দেব। শর্তটি কি বলুন? শর্তটি হচ্ছে, আপনাকে ওয়াদা করতে হবে জান্নাতে আমি আপনার সাথে থাকব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এই বৃদ্ধার শর্তটি পছন্দ করতে পারলেন না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। কেবলমাত্র ভালো কাজের জোরে বা কারোর সুপারিশে কেউ জান্নাতে যাবেন না। আল্লাহ কাকে জান্নাতে নেবেন আর কাকে নেবেন না, এটা তার এখতিয়ার। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, বৃদ্ধার শর্ত মেনে নাও। কাজেই মূসা বললেন, বৃদ্ধা মা, আমি আপনার শর্ত মেনে নিলাম। আনন্দে বনি ইসরায়েলের বৃদ্ধার দুটো চোখ চকচক করে উঠল, যেন সেখানে ঝাড় লণ্ঠন জ্বালিয়ে দেয়া হয়েছে, যেন 7 রাজার ধনের চেয়ে অনেক বেশি কিছু তার হাতে এসে গেছে।
আমার সাথে এসো, বলে বৃদ্ধা হাঁটা দিল একদিকে। বৃদ্ধার পেছনে পেছনে চলল সবাই। একসময় সবাই এসে পৌঁছল একটি পানি ভরা ডোবার কাছে। পানি সেচে ডোবাটা খালি করো। সবাই পানি সেচার কাজে লেগে পড়ল। একসময় ডোবাটি পানি শূন্য হল। এবার কোদাল আনো, ডোবার মাঝখানের মাটি কেটে উপরে ওঠাও। ঠকঠক আওয়াজ শুরু হলো। মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটি শরীরের হাড়গড়। হযরত মূসা হাড়গুলো জমা করলেন, সেগুলো নিয়ে আবার রওনা হলেন। এবার পথ তার কাছে উজ্জ্বল হয়ে উঠল দিনের আলোর মতো।